আবারও পাল্টাপাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। 31 তারিখ আরেকটি 5 আগস্ট হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তারা নতুন নতুন দলের আবির্ভাব ঘটাতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার তারাও নাকি নতুন দল করার জন্য উদ্যোগ নিয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে সেই ঐতিহাসিক দিন 31শে ডিসেম্বর, যেই 31শে ডিসেম্বরকে নিয়ে দীর্ঘ এক সপ্তাহ যাবৎ আলোচনা সমালোচনা চলছিল। প্রিয় দর্শক, আজকে এই ভিডিওতে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি, যেখানে একদিকে যেমন রয়েছে ছাত্রলীগ, অপরদিকে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। ইতিমধ্যে ছাত্রলীগ কঠিন কর্মসূচি দিয়েছে, যেখানে ঢাকার প্রত্যেকটি রাজপথ তারা ঘেরাও করেছে, কঠিনভাবে হুঙ্কার দিচ্ছে, বিভিন্ন জায়গায় সংঘর্ষ হয়েছে। যে চিত্রগুলো দেখলে আপনি অবশ্যই অবাক হয়ে যাবেন। অপরদিকে রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা, যারা তারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে মাঠে নেমেছে। কর্মসূচির উপর পাল্টা কর্মসূচি, ধাওয়ার উপর পাল্টা দেওয়া, এভাবে চলছে আজকের দিন। প্রিয় দর্শক, বিভিন্ন জায়গার খণ্ড কিছু চিত্র আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে শিরোনাম দেখেছেন, বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি, আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আবারও পাল্টাপাল্টি কর্মসূচি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রলীগের। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মঙ্গলবার দুপুরের পর কাছাকাছি সময়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করবেন তারা। 31 তারিখ আরেকটি 5 আগস্ট হতে যাচ্ছে। সমন্বয়করা কিভাবে 45 লক্ষ টাকার গাড়িতে চড়ছে, তারা সকালে একটা, দুপুরে একটা, বিকেলে আরেকটা গাড়িতে কিভাবে চড়ে, জাতিকে তা বলতে হবে বন্ধুরা। গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত এই সরকার গ্রহণযোগ্যতা পাচ্ছে না দেশের সাংবিধানিক নিয়মে, যার কারণে আগামীকাল 31শে ডিসেম্বর নতুন এক বিপ্লব ঘটে যাচ্ছে, যেখানে নতুন মাত্রায় এই সরকারকে পুনরায় স্থাপন করা হবে জনগণের মাধ্যমে। কিন্তু এই বিষয়টিকে পুরোপুরি একটি ষড়যন্ত্র বলে স্পষ্ট বক্তব্য রেখেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অর্থাৎ গণ অভ্যুত্থানে অংশগ্রহণকৃত ছাত্র সমাজ। কনস্টিটিউশন যদি বাতিল হয়ে যায়, সুপ্রিম কোর্ট থাকে না, পার্লামেন্ট থাকে না, আর কোনো কিছুই থাকে না, তাহলে আপনি যেভাবে সরকারটা তৈরি করেছেন ওই সরকারটাই থাকে না। আপনি সেনা সদরে আলোচনা করে সরকার তৈরি করবেন, আর সেইটাকে আপনি বিপ্লবী অভ্যুত্থানের সরকার বলে পরবর্তীতে এই জোড়াতালি দিতে চাইবেন, এটা হবে না। আপনার সরকারটা যদি শহীদ মিনারে গঠিত হতো, ওইখানে সবাই যদি শহীদ মিনারে গিয়ে চুপ্পুর কাছে না গিয়ে ওইখানে গিয়ে আনুগত্য পোষণ করতো, তখন আমরা এই ধরনের কথাবার্তাগুলো বলতে পারতাম। যেই ভুলটা আপনারা 5 থেকে 8 তারিখে করেছেন, সেই ভুলের সংশোধন বাংলাদেশের ইতিহাসে বাস্তবে আর সম্ভব হবে না। এই আন্দোলন শুরু থেকে পপুলিজম দ্বারা ভয়াবহ দুষ্ট ছিল। জনগণের সার্বভৌমত্ব, খুব গাল ভরা কথা। জনগণকে আমরা তো 9 দফায় কোনো রাষ্ট্র সংস্কারের দাবি দিই নাই। তাহলে আমি যখন এখন বলতেছি যে যারা সংবিধান পরিবর্তন চায় না, তারা অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে বিশ্বাসঘাতকতা করছে। কেন আপনি অভ্যুত্থানের কথা লিখছিলেন যে আপনি সংবিধান পরিবর্তন করবেন? আপনি কোথাও বলছেন এটা মুজিববাদের বিরুদ্ধে লড়াই? আচ্ছা শুনেন, আর দেখতে হবে না। 31শে ডিসেম্বর আওয়ামী লীগের আপনার ছাত্রলীগ বড় একটি পাল্টাপাল্টির জবাব দিতে যাচ্ছে। শুধু এটাই না, এটার সাথে আপনার বিএনপিও কি জড়িত বা যোগদান দিবে। অন্যদিকে আসুন আপনাদেরকে আরেকটা ছবি দেখাই। দেখেন ছবিটা, দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগের সাথে মানে রাজনীতির সাথে জড়িত থাকার কারণে 3 জন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করে দিলেন। কারা? সার্জিস হাসনাতরা। বর্তমান বাংলাদেশে যে বা যারা নাকি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত, প্রত্যেককে আপনার এভাবে কি স্কুল, মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাদেরকে বের করে দিচ্ছে। শুধু এটাই না, আপনার 31শে ডিসেম্বর বাংলাদেশে যে কি হতে যাচ্ছে এটা এখন পর্যন্ত অনুমান করাটা খুবই কষ্টকর, কিন্তু খুবই যে খারাপ কিছু এবং ভয়ঙ্কর কিছু অপেক্ষা করতেছে সেটা আমরা কিন্তু আসলে অনেকেই অনুমান করতে পারতেছি। এবং এটাকে উপযুক্ত শিক্ষা কিংবা জবাব দেওয়ার জন্যই আপনার ছাত্রলীগের পাল্টাপাল্টি একটা সম্মেলনের ডাক দিয়েছে ছাত্রলীগ। আশা করি এই পাল্টাপাল্টির জবাবদিহিতা খুবই ভয়ঙ্করভাবে দিবে আওয়ামী লীগের ছাত্রলীগ। কারণ দেখেন ভাই,
এদেরকে যদি এখন পর্যন্ত শক্ত হাতে প্রতিরোধ করতে না পারেন বা এদের যদি মানে লাগাম না ধরতে পারেন, তাহলে বাংলাদেশটাকে এরা তালেবান বানায় ফেলবে। তালেবান অচিরেই বাংলাদেশে দেখবেন যে তালেবান হয়ে গেছে। আসলে দোষটা তো এদের থাকবে না, দোষটা থাকবে হচ্ছে যারা নাকি এদের কথা এখন পর্যন্ত রাজপথে আসলে নেমে যাচ্ছে, বা হয়তোবা তারা ভাবতেছে যে ছাত্র দল যদি ক্ষমতা আসে কিংবা সরকারে আসে কোনো একটা পদবি আমরা পাবো, এই ধরনের যে আশায় অনেকেই বর্তমান আসলে আমরা বাঙালি তো মানে ঝুঁকে মাতাল হয়ে এদের কথাই মনে করো রাস্তায় নামতেছে। কিন্তু এরা হয়তোবা জানে না যে ৭১-এর হাতিয়ার যদি গর্জে ওঠে আরেকবার, কোনো অপশক্তি এই ৭১-এর হাতিয়ার সামনে এক মিনিট আপনার টিকে থাকার সেই সক্ষমতা নাই। বাংলাদেশের হিজবুত তাহরির কন, জামাত শিবির কন, জামায়াত ইসলাম কন, এই ছাত্র দল কন, অমুক দল কন, তমুক দল কন, যত দলই কন, কারো বাবার ক্ষমতা নেই এক মিনিট মনে করেন আপনার এই দলের সাথে মনে করেন টিকে থাকার। ১৯৭১ সাল হচ্ছে বাংলাদেশের একটা অন্যতম দিন। ১৯৭১ সালকে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার দিন। এই স্বাধীনতাকে তারা এই ৩১শে ডিসেম্বর আপনার হতেও পারে এটাকে তারা একদম চিরস্থায়ীভাবে মুছে ফেলবে। বর্তমান যেমনটা মুছার বা আপনার অপরাধ হিসাবে গণ্য করা হচ্ছে যে সে যদি আওয়ামী লীগের সাথে যুক্ত থাকে বা সে যদি আওয়ামী লীগ করে, তাকে যতটা মনে করেন আপনার এই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে কিংবা জবাবদিহিতা আপনার দিতে হচ্ছে, আপনার ১৯৭১ সালকে যারা নাকি বিশ্বাস করবে তাদেরকেও ঠিক একই খেসারত আপনার দিতে হতে পারে। বর্তমান সমন্বয়কারীরা কিংবা হিজবুত তাহরিরা, জামাত শিবির, জামায়াত ইসলাম, তারা বা তাদের পরিকল্পনা এই দিকেই আগাচ্ছে। অন্যদিকে আপনি যদি দেখেন আওয়ামী লীগের ছাত্রলীগ যদি এই পাল্টাপাল্টি আপনার কাউন্টার কিংবা এই সম্মেলন যদি না করে কিংবা এটার সাথে যদি আপনার বিএনপি আপনার যুক্ত না হয়, তাহলে বাংলাদেশে কত বড় একটা যে আপনার সুনামি আসতে যাচ্ছে সেটার জন্য আপনি বা আমরা কেউ কি প্রস্তুত আছি? নেই। দেখেন বাংলাদেশকে এরা অচিরেই তালেবান বানানোর চেষ্টা করতেছে প্রতিনিয়ত। হিজবুত তাহরির, জামাত শিবির, আরো অন্যান্য অনেকেই। এরা বর্তমান শুধু এরা হচ্ছে ১৯৭১ সালের বিরোধী মনে করেন শক্তি। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন একদিকে যেমন রয়েছে ছাত্রলীগ তারা বিভিন্ন জায়গায় যে সমাবেশ করছে, এমনকি নতুন করে কর্মসূচি দিচ্ছে, সেখানে তাদের একটি বক্তব্য মোটামুটি ভাইরাল হয়েছে। সেই বিষয়টি হলো কয়েক মাসের ব্যবধানে মাত্র ৩ মাস, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আগস্টে যদিও হয়েছে তারা কিন্তু পরিপূর্ণভাবে ক্ষমতা বসেছে কিছুদিন পর, অর্থাৎ ৩ থেকে ৪ মাসের ব্যবধানে তারা এই কোটি কোটি টাকার গাড়িতে চলাফেরা করে এমনকি কোটি টাকার মালিক হয়েছে। এমন কিছু তথ্য পাওয়া গেছে যে তারা অনেক টাকা পাচার করছে অন্য রাষ্ট্রে। এমন কিছু তথ্য কিন্তু ইতিমধ্যে দিয়েছেন সেই ছাত্রলীগের নেতাকর্মীরা, এমনকি আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীরা, তারা বিভিন্ন সাধারণ থেকে সাধারণ কর্মীরা। প্রিয় দর্শক, অপরদিকে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা তারা বিভিন্ন জায়গায় কর্মসূচি এমনকি বিভিন্ন হুঙ্কার দিচ্ছে শহীদ মিনারে, আপনারা বিষয়গুলো দেখেছেন। প্রিয় দর্শক, সবকিছু মিলে আপনাদেরকে যে ভিডিওটি তুলে ধরলাম, যে ভিডিওটি আপনারা দেখেছেন, এই ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।